বিশ্ব সাহিত্যের রত্নভাণ্ডার থেকে বাছাই করে আনা বিশ্ববিখ্যাত লেখকদের কিছু বইয়ের সরল বাংলায় সারাংশ আমরা এই চ্যানেলে নিয়ে এসেছি তোমাদের জন্য। আমাদের আজকের বই পাওলো কোয়েলহোর লেখা বিখ্যাত উপন্যাস দ্য অ্যালকেমিস্ট। দ্য অ্যালকেমিস্ট পাওলো কোয়েলহোর বিশ্ববিখ্যাত উপন্যাস, যা স্বপ্ন, ভাগ্য, আত্ম অনুসন্ধান ও ব্যক্তিগত লক্ষ্যের গুরুত্ব নিয়ে লেখা। 1988 সালে প্রকাশিত এই বইটি স্যান্তিয়াগো নামে এক তরুণ আন্দালুসিয়ান রাখালের কাহিনী, যে তার স্বপ্নের অনুসরণে মিশরের পিরামিডের কাছে লুকোনো ধনরত্ন খুঁজতে যায়। এই যাত্রায় সে বিভিন্ন চরিত্রের সাথে সাক্ষাৎ করে, যারা তাকে জীবনের প্রকৃত অর্থ শেখায় এবং ব্যক্তিগত লক্ষ্য পূরণের গুরুত্ব বোঝায়। উপন্যাসটি আমাদের শেখায় যে যখন আমরা সত্যিকারের অর্থে কিছু চাই, তখন সমগ্র বিশ্ব আমাদের তা অর্জন করতে সাহায্য করে। সংক্ষেপে কাহিনীটিকে আমরা কয়েকটি পর্বে বিভক্ত করব। প্রথম পর্ব, সান্তিয়াগোর সাধারণ জীবন ও তার স্বপ্ন। সান্তিয়াগো একজন তরুণ স্পেনীয় রাখাল, যে তার ভেড়ার পাল নিয়ে স্বাধীনভাবে ভ্রমণ করতে ভালোবাসে। সে বই পড়তে ভালোবাসে এবং তার জীবন নিয়ে সে বেশ সন্তুষ্ট। কিন্তু একদিন সে একটি স্বপ্ন বারবার দেখতে শুরু করে, যেখানে সে দেখে মিশরের পিরামিডের কাছে এক গুপ্তধনের সন্ধান সে পাবে। সে একটি যাযাবর ভবিষ্যৎ বক্তার কাছে যায়, যিনি তাকে বলেন যে তার দেখা স্বপ্নটি সত্য এবং তাকে অবশ্যই সেজন্য মিশরে যেতে হবে ধনরত্ন খুঁজতে। দ্বিতীয় পর্ব, মেলকিসেদেকের সাথে সাক্ষাৎ। সান্তিয়াগো যখন দ্বিধাগ্রস্ত থাকে, তখন সে মেলকিসেদেক নামে এক রহস্যময় বৃদ্ধের সঙ্গে দেখা করে, যিনি নিজেকে সালেমের রাজা বলে পরিচয় দেন। তিনি তাকে শেখান ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে এবং বলেন, যখন তুমি সত্যই কিছু চাও, তখন সমগ্র বিশ্ব তা অর্জনে তোমায় সাহায্য করে। তিনি সান্তিয়াগোকে দুটি জাদুকরী পাথর, উরিম ও থুমিম দেন, যা তাকে সংকেত বুঝতে সাহায্য করবে। তাকে তার ভেড়াগুলো বিক্রি করে আফ্রিকায় যাওয়ারও পরামর্শ তিনি দেন। সান্তিয়াগো অনুপ্রাণিত হয়ে তার ভেড়া বিক্রি করে এবং আফ্রিকার উদ্দেশ্যে রওনা হয়। তৃতীয় পর্ব, তানজিয়ারে আসা ও প্রথম ব্যর্থতা। সান্তিয়াগো ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোর তানজিয়ারে পৌঁছায়, কিন্তু সে একজন চোরের হাতে পড়ে তার সমস্ত অর্থ হারিয়ে ফেলে। সে একদম একা, হতাশ এবং দিশেহারা হয়ে পড়ে। কিন্তু সে একটি কাচের দোকানে কাজ শুরু করে। সেখানে সে পরিশ্রম ও ধৈর্যের শিক্ষা লাভ করে। কয়েক মাস পরে সে পর্যাপ্ত টাকা সঞ্চয় করে এবং আবার তার যাত্রা শুরু করে। চতুর্থ পর্ব, মরুভূমি পার হওয়া ও ইংরেজ লোকটির সাথে পরিচয়। সান্তিয়াগো একটি মরুভূমি পার হওয়া কাফেলার সাথে যোগ দেয়। যাত্রার সময় সে একজন ইংরেজ ব্যক্তির সাথে পরিচিত হয়, যে একজন অ্যালকেমিস্টের সন্ধানে রয়েছে। ইংরেজ ব্যক্তি সান্তিয়াগোকে রসায়ন ও বিশ্ব আত্মা সম্পর্কে শেখায়। পঞ্চম পর্ব, মরুদ্যান ও ফাতিমার সাথে পরিচয়। কাফেলা একটি মরুদ্যানে পৌঁছায়। সেখানে সান্তিয়াগো ফাতিমার সাথে পরিচিত হয় এবং তারা একে অপরের প্রেমে পড়ে। সান্তিয়াগো মনে করে সে এখানে থেকে যাবে, কিন্তু ফাতিমা তাকে উৎসাহ দেয় আর তার স্বপ্ন অনুসরণ করতে বলে। সে বলে, যদি তুমি সত্যিকার অর্থে আমায় ভালোবাসো, তবে তোমার ভালোবাসা তোমার স্বপ্নকে থামাবে না, বরং তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই মুহূর্তে সান্তিয়াগো বুঝতে পারে যে প্রকৃত ভালোবাসা কখনো স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না। ষষ্ঠ পর্ব, অ্যালকেমিস্টের সাথে দেখা ও পিরামিডের পথে যাত্রা। সান্তিয়াগো একজন রহস্যময় অ্যালকেমিস্টের সাথে দেখা করে। অ্যালকেমিস্ট তাকে শেখায় যে তোমাকে তোমার হৃদয়ের কথা শুনতে হবে। দ্বিতীয়ত, ভয় ব্যর্থতার চেয়ে বড় বাধা এবং গন্তব্যের চেয়ে তোমার যাত্রা বেশি গুরুত্বপূর্ণ। তারা মরুভূমি পেরিয়ে যায় এবং একদল যোদ্ধার মুখোমুখি হয়। সেখানে সান্তিয়াগো তার নতুন জ্ঞান ব্যবহার করে নিজেকে বাতাসে পরিণত করে, যা প্রমাণ করে যে সে বিশ্বের আত্মার সাথে সংযুক্ত হতে পেরেছে।
সপ্তম পর্ব, গুপ্তধন ও চূড়ান্ত উপলব্ধি। সান্তিয়াগো অবশেষে মিশরের পিরামিডে পৌঁছয় এবং খনন শুরু করে, কিন্তু হঠাৎ কয়েকজন ডাকাত তাকে ধরে ফেলে এবং মারধর করে। তাদের একজন তাকে ব্যঙ্গ করে বলে, আমিও একবার একটি স্বপ্ন দেখেছিলাম যে স্পেনে একটি গাছের নিচে গুপ্তধন রয়েছে, কিন্তু আমি তা অনুসরণ করিনি। এই কথা শুনে সান্তিয়াগো বুঝতে পারে যে তার গুপ্তধন আসলে স্পেনেই ছিল। সে তার দেশে ফিরে যায় এবং সেইখানে সেই গাছের নিচে খনন করে সে সত্যিকারের স্বর্ণ ও ধনরত্ন খুঁজে পায়। এই ছিল দ্য অ্যালকেমিস্ট উপন্যাসের সংক্ষিপ্ত কাহিনী। এবার এই উপন্যাস থেকে মূল শিক্ষা আমরা কি পাই সে ব্যাপারে একটু আলোচনা করব। প্রথম শিক্ষা, ব্যক্তিগত লক্ষ্য অনুসরণ করা জরুরি। সবারই একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে, তবে অনেকেই তা অনুসরণ করতে ভয় পায় বা অন্যদের কথায় নিরুৎসাহিত হয়। দ্বিতীয় শিক্ষা, স্বপ্নের শক্তি। আমাদের স্বপ্ন সির্ফ কল্পনা নয়, বরং এটি জগতের পক্ষ থেকে আমাদের জন্য একটি বার্তা। তৃতীয় শিক্ষা, হৃদয়ের কথা শোনা দরকার। সান্তিয়াগো শিখেছে যে আমাদের হৃদয়ই প্রকৃত পথ দেখায়। চতুর্থ শিক্ষা, বিশ্ব আমাদেরকে সাহায্য করে। যখন তুমি সত্যই কিছু চাও, তখন সমগ্র বিশ্ব তা অর্জনে তোমাকে সাহায্য করে। পঞ্চম শিক্ষা, ভয় সবচেয়ে বড় বাধা। আমাদের ভয়ই হলো আমাদের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা। ষষ্ঠ শিক্ষা, যাত্রাই আসল, গন্তব্য নয়। যদিও সান্তিয়াগোর গুপ্তধন তার নিজের দেশেই ছিল, তবুও তার যাত্রা তাকে সত্যিকারের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়েছে। সপ্তম শিক্ষা, প্রকৃত ভালোবাসা বাধা নয়, শক্তি দেয়। ফাতিমার ভালোবাসা সান্তিয়াগোকে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করেছিল, তার বাধা হয়ে দাঁড়ায়নি, তাকে শক্তি জুগিয়েছিল। উপসংহার, দ্য অ্যালকেমিস্ট শুধুমাত্র একটি উপন্যাস নয়, এটি জীবনের একটি দর্শন। এটি আমাদের স্বপ্ন অনুসরণ, অন্তর্দৃষ্টি ব্যবহার, সাহসী হওয়া এবং যাত্রাকে উপভোগ করার গুরুত্ব শেখায়। এই বইটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত গুপ্তধন কেবল স্বর্ণ নয়, বরং অভিজ্ঞতা, জ্ঞান ও আত্ম অনুসন্ধানের ফল। তাহলে আজ এই পর্যন্তই। এই বুক সামারি তোমাদের কেমন লাগছে তা আমাদের কমেন্টসে জানিও। এর পরের এপিসোডে আরও একটি বিখ্যাত বইয়ের সামারি নিয়ে তোমাদের কাছে আসব। নমস্কার।